বাংলাদেশের শোবিজ অঙ্গনে আবারও বিতর্ক। জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এবার বিষয় শুধু অভিনেত্রী বিতর্ক নয়, বিষয়টা আরও গভীর। শাড়ি প্রতারণা, ফোন হুমকি এবং আইনি মামলা। তানজিন তিশার নামটি শোবিজ অঙ্গনে আলোচনার সাথে প্রায় সবসময় যুক্ত। মাদককাণ্ড, প্রেমের সম্পর্ক বা বিভিন্ন ব্যক্তিগত ঘটনার কারণে তিনি প্রায় সংবাদ শিরোনামে থাকেন। কিন্তু এবার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে একটি শাড়ি ও হুমকির মামলা। 2025 সালের 5 নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলা দায়ের করেন অ্যাপেনিয়া নামের এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম। মামলার ধরন 420-406 ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গ। ম্যাজিস্ট্রেট আদালত এ মামলা আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এরপরই তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ আসে। নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়শা আনুম ফাইজা সানায়া চৌধুরী জানিয়েছে, 75,000 টাকার একটি শাড়ি অনুষ্ঠানে পরার পর তিশা ফেরত দেননি। যখন ফেরত চাওয়া হয় তখন তিশা অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন এবং ডিবির মাধ্যমে হেনস্থা করার হুমকি দিয়েছেন। ফেসবুক মেসেজ ও ফোন কল রেকর্ডে শোনা যায় তিশা বলছেন, তোমাকে নিয়ে আমার ডিবিতে বসতে হবে, আর আমি যদি তোমার পেছনে লাগি তাহলে তুমি কিন্তু বাঁচতে পারবা না। আরেকটি রেকর্ডিংয়ে তিনি বলেন, তোমার ফেমাস হওয়ার ইচ্ছে করলে আমাকে বইলো, আমি তোমার ছবি আপলোড দিয়ে দেব, সাথে খুব ভালো ক্যাপশন দিয়ে। আয়েশা জানান, তিনি বহুবার বিনয়ের সাথে শাড়ি ফেরত চেয়েছেন, কিন্তু তিশার আচরণ তাদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। এ কারণে তিনি 12 নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন এবং জীবনের নিরাপত্তা চেয়ে আইনের আশ্রয় নেন। বাদী আরও বলেন, এই ঘটনার প্রমাণ হিসেবে রয়েছে কল রেকর্ড ও ফেসবুক মেসেজ। এখন তিনি বিশ্ব নিরাপত্তাহীনতা বোধ করছেন। এই ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড়। নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন, কেউ সমর্থন করছেন বাদীকে, কেউ বলছেন ঘটনা খুবই গুরুতর।